আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো খারকচু ডাঁটা ভাজি বা ঘেটকোল ভাজি। এই দুইটা নামেই এটাকে অনেকে চেনে। তো এই ভাজিটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি এই ঘেটকোলগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। আমি এটার পাতা ফেলে দিয়েছি। তো প্রথমে সামনে একটু কেটে নিলাম, তারপর এরকম টুকরা করে সবগুলোকে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তোমার সবগুলো ঘেটকোল কাটা হয়ে গেছে, এই দেখুন। তো এইগুলো নিয়ে এখন আমি রান্নায় চলে যাব। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ঘেটকোল ভাজার জন্য আমার লাগবে 10-12টা মতো কাঁচামরিচ চেরা, 2টা রসুন কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। তো এটা নিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। তো কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখনই তেলের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। ঘন ঘন নেড়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী নোটিফিকেশন চলে যায়। তো মশলাটা লাল হয়ে এসছে। এখন এতে ঘেটকোলগুলো দিয়ে দেব। দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এতে এখন দেব স্বাদমতো লবণ, আর দেব 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে ঘেটকোলটা কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। কিছুটা সময় লাগবে, ধৈর্য সহকারে এটা ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। দেখুন কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। জালটা একদম লো হিটে রাখতে হবে, কোনোভাবেই জাল বাড়ানো যাবে না, তাহলে এটা সেদ্ধ হবে না, তার আগেই পুড়ে যাবে। আমার ঘেটকোল ভাজিটা হয়ে এসছে। কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে এখন পরিবেশন করে নেব। তাই দেখুন আমার ঘেটকোল ভাজি হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।